আমাদের উপদেষ্টা পরিষদে বর্তমান যে উপদেষ্টা পরিষদ এখানে গাপটি মেরে বসে আছে ভারতীয় দোসর, ভারতীয় দালাল, যারা চেষ্টা করছে ভারতীয় স্বার্থ হাসিল করতে। আপনি কি মনে করেন আসলে কি তাই? ভারতের পরম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র, সুপার পাওয়ার, জি তাদের মানে বলা হয় যে তাদের প্রায় 8 জন নাগরিক এই সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে আছে। 8 জন। জি তো সুতরাং আপনার ভারতের পরম বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্রের পরম বন্ধু ইসরায়েল। জি তো বলার আর অপেক্ষা রাখে না। ধন্যবাদ। পরিষ্কার স্যার, একদম সর্বশেষ মুহূর্তে প্রোগ্রামের সুন্দর একটি উত্তর ধন্যবাদ স্যার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার, সুন্দরভাবে একদম নিখুঁতভাবে আমি উত্তরটা বলতে দিয়ে পারলাম দিলেন। না এই বিষয়ে সামনে টকশোতে আমি কিছু বলবো আপনার কাছ থেকে স্যার, এবং আমি মনে করেছিলাম 1-2 জন, হয়তো আপনি সেই সংখ্যাটা বলেন 8 জন। এই 22 জন এটা কিন্তু প্রমাণিত স্যার, যেটা বললেন এটা কিন্তু প্রমাণিত, ওরা যে কোথাকার। না সেটাই আমি বলছি, এই 22 জনের মধ্যে যদি 8 জন মির্জাফর থেকে থাকে, যে এক মির্জাফরের কারণে মির্জাফর বলা যাবে না, নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল এক মির্জাফরের কারণে। সেইখানে 22 জনের মধ্যে যদি 8 জন মির্জাফর থেকে থাকে, তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ নিয়ে অবশ্যই আমরা চিন্তিত, আমরা অবশ্যই আতঙ্কিত। এদেরকে উপদেষ্টা পরিষদে রেখে যে আগামীতে একটি সুন্দর নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে এবং জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন হবে, সেটা কোনোভাবেই মনে হয় সম্ভব হবে না। তো আমরা প্রত্যাশা করি স্যার, আপনার মতো মানুষ যারা আছেন দেশে, যারা বুদ্ধিজীবী আছেন, তারা এই ব্যাপারটাই নিয়ে অবশ্যই সোচ্চার হবেন এবং এদেরকে নির্বাচনের আগে, অনেক আগে এখান থেকে যাতে বের করে দেওয়া যায় এবং জুলাইয়ের আন্দোলন যেটা হয়েছিল প্রত্যাশা, সেই প্রত্যাশা বাস্তবায়ন যে কোনোভাবে করতেই হবে স্যার। কারণ আমাদের এই দেশের মানুষ ৭১-এ জীবন দিয়েছে, ৯০-তে জীবন দিয়েছে, এই ২০২৪-এ জীবন দিয়েছে, আর কতকাল এইভাবে জীবন দিবে এই মির্জাফরদের কারণে? এই মির্জাফর মুক্ত বাংলাদেশ প্রত্যাশা, মির্জাফর মুক্ত আগামী নির্বাচন প্রত্যাশা রেখেই আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি।